বারবার হিজবুল্লাহকে তেতিয়ে ওঠার চেষ্টা করছে দখলদাররা, যে আমরা মারি, তোমরা আসো, আবার যুদ্ধ ছড়ায়। কিন্তু যুদ্ধবিরতির পরে এভাবে কোনো দেশে আক্রমণের আন্তর্জাতিক কোনো নিয়ম আছে? কিন্তু দখলদাররা সেই কাজটি করে যাচ্ছে। আর তারপরে যে বিষয়টি হলো, গাজাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা আবারও যুদ্ধ ছড়ালো, এবং সেই যুদ্ধে তারা প্রচুর প্রচুর প্রতিদিনই প্রায় অর্ধশত বা 50 জন, 60 জন, 70 জন, 80 জন, 82 জন, 84 জন করে প্যালেস্টাইনিকে মারছে। পৃথিবী দেখছি না, যেন কিচ্ছু পৃথিবীর চোখে পড়ছে না। মুসলিম বিশ্বের বাদ দেন, পুরো জাতিসংঘ বারবারই চাপ দেওয়ার পরও কিচ্ছু হচ্ছে না। জাতিসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক যে কোর্ট, আইসিসি নাকি বলে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগে মামলা পর্যন্ত করছে, গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করেছে, তারপরও কিচ্ছু হচ্ছে না। তিনি মানবতা মানে গণহত্যা চালিয়ে যাচ্ছেন। এই গণহত্যার জন্য মানে জাতিসংঘ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিচ্ছু হচ্ছে না। তার মানে একটা ইসরায়েল জাতিসংঘের চেয়েও বেশি শক্তিশালী। বলা হচ্ছে গত 3 দিনে গাজার প্রতিরোধ বাহিনীগুলো দখলদার বাহিনীর উপর ব্যাপক পাল্টা অ্যাটাক করে।